এই যে বর আমার বিয়ে করতে বসেছে, আর এই যে এখানে দুজন এরা বসে বসে দেখছে আর কি ব্লগ। ইস, আমি তো নিজেকে দেখতেই চাই না। ছি 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 ছি। আজকে আমাদের রাতের ডিনার। আর রাতে ডিনার বলো না, লোকে এবার বলবে ডিনার তো রাতেই হয়। ও হ্যাঁ, তাও ঠিক। আমরা সবাই মূর্খ। আজকে আমাদের ডিনার, রাতের বলবো না। এই যে ডিনার, এটা কি ঝিঙে পোস্ত, এটা কালকের একটা ছিল রুটি, চিকেন, রাইস আছে অল্প, ব্যাস এটাই আমাদের আজকে রাতের ডিনার। The next morning. গুড মর্নিং সবাইকে। আমরা এখন বাজার করতে যাচ্ছি। অনুরাগ অফিসে গেল, প্রচণ্ড গরম, কিন্তু খাওয়া দাওয়া তো করতেই হবে, তার জন্য একটু যাচ্ছি বাজারে, সবজি টবজি নিয়ে আসবো, আর যদি কিছু মাছ পাই ওটাও নিয়ে আসবো আর কি। বোনকেও নিয়ে যাচ্ছি, ও একা বেকার বাড়িতে বসে বসে কী করবে, তাই ওকেও নিয়ে যাচ্ছি আর কি সঙ্গে করে। বাজার হয়ে গেছে, এখন মিঠাইতে এলাম, একটু লুচি খেতে বোনকেও বললাম, মানে কচুরি এই দুটো করে নিয়েছি, আমরা খাবো এখন। বাজার করে চলে এসেছি অনেকক্ষণ আগেই, বাইরে প্রচণ্ড রোদ, আর বোনকে বললাম একটু সবজিগুলো গুছিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে। ও এই যে মোটামুটি গুছিয়ে দিয়েছে সবজিগুলো। আর স্মার্টের কয়েকটা জিনিস অর্ডার করেছিলাম, এগুলো দিয়ে গেল। এই যে বিস্কিট, দই, বাটার, এটা হচ্ছে গুড়, আর একটা মটর, আর একটা হচ্ছে ওই ধূপকাঠি, ঠাকুরকে দেওয়ার যে ধূপকাঠিগুলো, এগুলো অর্ডার দিয়েছিলাম আর কি। আজকে বাজার থেকে এই চিংড়িটা এনেছি, এটা দিয়ে ভাবছি দই চিংড়ি বানাবো। চিংড়িটা ভাজা হচ্ছে এখানে, আর এখানে আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কার পেস্ট বানাবো, আর দইটা এখানে একটু ফেটিয়ে নেব। আর রেসিপিটা আমি অল্প করে দেখিয়ে দেবো। চিংড়ি ভেজে তুলে নিলাম, এবার ওই তেলের মধ্যে আগে থেকে করে রাখা ওই মশলার পেস্টটা দিয়ে দেবো। এটাতে কোনো নুন হলুদ কিছুই আর দিচ্ছি না, কিন্তু লাস্টে টেস্ট বুঝে আমি নুন দেবো সামান্য, হলুদ আমি একেবারেই দেবো না। মশলাটা কষানো হয়ে গেছে, এবার এই যে টক দই যেটা, এটা এবার দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে আরেকটু টাইম ভালো করে কষিয়ে নেব, দিয়ে চিংড়িগুলো দিয়ে জল দিয়ে ভালো করে মিক্সড করে নেব। মশলাটা কষানো হয়ে গেছে, এবার চিংড়িগুলো দিয়ে ভালো করে মিক্সড করে নেব একেবারে। আর আমি একদমই সামান্য জল দেবো, এই গা মাখা থাকবে আর কি, একদম কষা কষা টাইপের, ওরকম একটু জল দেবো। এই যে এক বাটি জল দিয়ে দিলাম। চিংড়ির রেসিপিটা হয়ে গেছে, দেখতে ঠিক এরকম হয়েছে। আপনারা বাড়িতে এটা বানাতে পারেন, গরমের সময় এটা খুব ভালো লাগে, কারণ এটাতে গুঁড়ো লঙ্কা আর কিছু মশলা টশলা বেশি দেওয়া হয় না যেহেতু, এটা কিন্তু খেতে খুব টেস্টিও হয়। তো আমি আজকে বানালাম, এটা আজকে আমাদের লাঞ্চ। আর টুকটাক কিছু বানিয়েছি, ওগুলো খেতে বসে দেখাবো আর কি। সবাইকে গুড আফটারনুন। কিছু করে আগে অফিস থেকে এলাম, এখন লাঞ্চ করবো। প্রগতি বলছে কিছু একটা বানিয়েছে লাঞ্চে, হয়তো রেসিপিটাও শেয়ার করেছে, তো সেটা আপনারা দেখে নেবেন। কি আমি খেতে বসে বুঝতে পারবো যে কী। এখন বোন স্যালাড কাটছে, তারপরে খাওয়া দাওয়া করবো। আর অফিস থেকে ফেরার সময় সন্ধ্যাবেলা যখন ফিরবো ভাবছি তরকা নিয়ে আসবো। তো আপাতত এটাই প্ল্যানিং, এখন খেতে বসি। ওয়েদার তো বাইরে প্রচণ্ড গরম, একটা হিউমিড হয়ে রয়েছে, মেঘও হয়ে রয়েছে আকাশে। অনেকে বলছে বৃষ্টি হবে, অনেকে বলছে থান্ডারস্টর্ম হবে, অনেক কিছুই বলছে। দেখা যাক সেটা কী হয় না হয়, বিপর্যয় হতে পারে, আসতে পারে, এসব অনেক কিছুই বলছে। এখন কি জানি না। আমি রেনকোটটা নিয়ে যাবো আজকে, নতুন রেনকোট, দেখি আজকে উদ্বোধন হয় নাকি। তো এটাই হচ্ছে আপাতত আপডেট। এখন যাই, খাওয়া দাওয়া করি, বাইক কথা পরে হচ্ছে। এই খেতে বসলাম, আর এই চালটা খুব ভালো, এটা প্রগতি বোধহয় মানে বের করেছে, রাখা ছিল নাকি। হ্যাঁ, চালটা খুব ভালো। আর আজকের মেনু হচ্ছে এটা মাছের ডিম, এটা হচ্ছে ডাল সেদ্ধ, আর এটা চিংড়ি, যে রেসিপিটা প্রগতি দেখিয়েছে। কী নাম এটার? দই চিংড়ি। আচ্ছা, কেমন লেগে যায়? ভালো না? ফাটাফাটি। বেশ, আপাতত আমি তো খাইনি, খেয়ে তারপরে দেখবো, দেখা যাক কেমন হয়েছে। খাওয়া দাওয়াটা করি, কিছুক্ষণ পরে একটুখানি রেস্ট করে চলে যাবো অফিস আবার। আর ভাবছি আসার সময় তরকা নিয়ে আসবো। বৌদি জিজ্ঞেস করলো, বৌদি কিছু বললো না সেরকম, তার মানে আনা যেতে পারে তরকা। আর কিছু আনতে হবে এখন কিছু বলছে না, যাই হোক পরে রাজমা আছে, রাজমার 2 পিস চিকেন আছে, তরকা নিয়ে আসবো, সেরকম থাকলে থাকবে। বেশ ঠিক আছে, এখন খাওয়া দাওয়া করি। আজকে এই ছোটো একটা ব্লগ এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক শেয়ার কমেন্ট ফলো, বোলপুরটাকে বেশি করতে ফলো করলাম, লাইক করতে কম হয়ে যাবে, কেমন লাগছে দেখা হচ্ছে কাল কিছু। টাটা, বাই বাই।